আজকে গেলাম পুচকিটাকে নিয়ে বাটুল ডাঙাতে। হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি সকালবেলা রেডি হয়ে নিয়েছি 8টার মধ্যে। আর এই বেবিটা কে জানো, যে হচ্ছে ওই তো আমার দাদার একটা মেয়ের ষষ্ঠী পূজা একটা মিনি ব্লগ ছেড়েছিলাম, সেই মেয়েটাই। তো 6 মাস হতে যায়, তো তার জন্য যে রিচুয়ালসগুলো রয়েছে ওরা সেগুলোই পালন করছিল। তো আমাকে নিতে চলে আসলো একটা টোটো, মানে এই রাস্তা দিয়েই যাওয়ার ছিল, যার জন্য টোটোটা আসলো। তো আমি এখন টোটোতে উঠে পড়লাম। তো টোটোতে উঠে পড়ার পরে বসিরহাটে এসে কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিল, যেহেতু আমাদের এই রাস্তাটা বসিরহাট ঘুরেই যেতে হয়, আমাদের শর্টকাটও আছে, অবশ্যই নদী পার হয়ে যেতে হয়। তো এই ওয়েদারে তো নদী পার হয়ে যাওয়া সম্ভব না, তাই না? যাই হোক, তো এখান থেকে ফুলের মালা নেওয়া ছিল, তো নিয়ে নিল। আর এই হলো আমাদের বসিরহাটের ব্রিজ, মানে যাকে বলা হয়, মানে এই ব্রিজের কথা আপনারা হয়তো অনেক ভিডিওতে জানেন, দেখেছেন, পড়েছেন। তো এই ব্রিজটা অনেকটাই বড়, কিন্তু যেরকম বালি ব্রিজ ট্রিজ রয়েছে না, সেরকম বড় নাও হতে পারে। আমি তো কখনো মেপে দেখিনি, বালি ব্রিজের ওখানটা তো আমি কখনো যাইনি, তাই না? তো দেখো অনেকটাই বড় ব্রিজটা, কিন্তু এখানটাতে যে বালি ব্রিজের ধারে যে স্টাইলগুলো করা রয়েছে না, লোহার রড দিয়ে, সেগুলো করা নেই। তো দেখো এখন বাজে 11টা, কিন্তু তবুও চারিদিকে কুয়াশায় কুয়াশা, সামনের মানুষজন কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে সামনে বলতে একটু দূরের মানুষজন কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা পৌঁছে গিয়েছি অবশেষে বাটুল ডাঙাতে, যেখানটাতে ওই পুচকিটার দায় দেওয়া ছিল। তো এখানটা দেখো এই যে পুচকি শুয়ে আছে, শুয়ে শুয়ে দেখো কেমনভাবে হাসছে। তো এখানে কিন্তু অনেকেই আসে দায় দিতে, প্রচুর পরিমাণে বাচ্চাকে নিয়ে আসা হয়। দেখো এখানে সবাই চলে এসে একটা পেপার পেতে নেওয়া যায় বসার জন্য। তো আমিও এখানে বসে পড়ছি সেই কারণে বনুকে নিয়ে। তারপরে দেখো আস্তে আস্তে অনেকটা ভিড় হয়ে যাচ্ছিলো, আর তার মধ্যে বৌদি তো সেই ডন্ডি খাটবে বলে রেডি হয়ে নিয়েছে। দেখো শাড়ি পরেছে আর কোমরে গামছাও জড়াতে হয়। তো ওখানকার লোকেরা বললো যে বৌদিকে কলের জলে স্নান করতে, কারণ বৌদির নাকি এই হচ্ছে আমার দাদা আর বৌদি আর তার মেয়ে, আগে বলে দিই। তো এখানে নাকি স্নান করলে বৌদির আরও শরীর খারাপ হতে পারে, তার জন্য বাচ্চাটারও শরীর খারাপ হতে পারে, তার সেই কারণে বললো কলে স্নান করে নিয়ে পুকুর থেকে জল ছিটিয়ে নিতে। কারণ এখানে নাকি এই রিচুয়ালসটা নাকি অনেকেই করে, যে কলেতে স্নান করে আসে, আসার পরে এখানটায় নাকি জল ছিটিয়ে নেয়। তো দেখো এখানটায় বৌদি ডন্ডি খাটা স্টার্ট করছে। বৌদি কখনো ডন্ডি খাটেনি, তো বৌদিকে সবাই মিলে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি ডন্ডি খাটতে হয়। তো দেখো বৌদি আস্তে আস্তে শিখে নিচ্ছে সবার কাছ থেকে, আর পুচকুটাকে একটু ছুঁয়ে দিচ্ছে। তো তোমরা কারা কারা বাটুলডাঙ্গার মতন অন্যান্য জায়গায় বাচ্চার দায় দিতে নিয়ে যাও, কমেন্ট করো, বা কার কোন ঠাকুরের দায় দেওয়া। আমাদের এখানটাতে পেঁচোপাচির দায় দেওয়া, মানে পেঁচোপাচি বলতে গেলে আমি যে যতদূর জানি সম্ভবত ভূত প্রেত, মানে আমি জানি না এটা কি জন্য কি হয়, হয়তো মঙ্গল রাখার জন্য, বাচ্চার যেন কিছু না হয়, ভয় টয় যেন না লাগে, তার জন্য। যেহেতু বাচ্চাদের সবসময় জানা হয় রাস হালকা থাকে, সেই কারণে আগেকার দিনের মানুষরা এই রিচুয়ালসটা পালন করে আসতো, সেটাই রীতিমতো চলে আসছে। তো বৌদিকে বললো আবার পুকুরে গিয়ে একটা ওই যেইটা দিয়ে দাগ কাটছিল সেটা পুকুরের জলে ফেলে দিতে একটু দূরে, আর মাথায় আবার জল ছিটিয়ে নিতে বলেছিল। তোর বৌদি জল ছিটিয়ে এসে অন্য ড্রেস পরে চলে এসেছিলো। দেখো নিজে জল ছিটিয়ে নিল মাথায়। তো এইদিকে তো পুচকুটাকে রেডি করানো হচ্ছিল, যেহেতু ব্রাহ্মণ মশাই ডেকে গিয়েছিল, বৌদির ডন্ডি খাটা হয়ে গিয়েছে বলে পুচকুটাকে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছিলো এই শীতকালের মধ্যে, বলো তো। আর কালকে তো ছিল না, মানে আজকে তো ছিল না রোদ আর কি, আজকে রোদ না থাকার কারণে তো একদম দেখো পুচকুটার মুখের অবস্থাটা, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। তো ওকে তোয়ালে জড়িয়েই নিয়ে যাওয়া হয়েছিল, আর ওটা যেহেতু খড়খড়ে ছিল তো পুচকিটা একটু কাঁদছিল। এটাই তো স্বাভাবিক, তাই না, কান্নাকাটিটাই। কারণ বাচ্চাদের যখন 10 জন মানুষের কোলে যায় তখন তো এমনি কান্নাকাটি শুরু করে দেবে, তাতে ওই খড়খড়ে একটা লাল চেলি পরানো হয়েছিল। তারপর দেখো পুচকুটাকে নিয়ে ডালা সাজিয়ে বৌদি চলে গেল হচ্ছে পুজো দিতে। সেখানে যাওয়ার আগে ব্রাহ্মণ বলেছে যেই মালাটা ওকে পরাবে বলে নিয়ে এসো, সেই মালাটা পরিয়ে দাও। তো ওর জন্য একটা পিওর গোলাপ ফুলের মালা করা হয়েছিল, তারা গোলাপ ফুলের মালা করিয়ে এনেছিল, তো সেই গোলাপ ফুলের মালাটা ওকে পরিয়ে দেওয়া হয়েছিল।
তারপর এখান থেকে ওরা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পুচকিটার যা কাজ করানোর ভিতরে সে কাজগুলো করে নিয়ে আসলো। তারপর পুচকিটাকে অন্য একটা ড্রেস পরিয়ে দেওয়া ছিল, তখন সে কান্না করছিল বলে ওকে ঝুমঝুমি বাজিয়ে তো থামানো হলো যে কোনোভাবে। তো দেখো একদম পুরো প্রিন্সেসের মতন লাগছে, তাই না? তো পুচকিটাকে কেমন লাগলো তোমাদেরকে একটু কমেন্ট করো। অনেক কিউট, তাই না? তো তারপরে দেখো অনেকেই চলে এসেছিলো, ভিড় হয়ে গিয়েছে। এখন বাজে 12টা, যেহেতু বললাম না অনেকে দায় দিতে নিয়ে আসে, তো অনেকে ব্যান্ডের পার্টি করেও আসে। তো দেখো কতগুলো টোটো আর মানুষের ভিড়, একদম পা রাখা যাচ্ছিল না। বিশ্বমশাইরা মানে আমার ছোটো বিশ্বমশাইরা নিয়ে এসেছিলো দুটো কেকের বাক্স, এটা কিন্তু ভেজ ছিল, এগলেস। তো সেইটাকে খেলাম। আর তারপরে তো এখানটাতে লুচি, আলুর দম আর 2 রকম মিষ্টি, একটা রসগোল্লা, একটা লেডিকেনির ব্যবস্থা ছিল। তো সেইগুলোকে খেয়ে আমরা আবার চলে আসবো। তো দেখো এইগুলোকে দেখে তোমার কীরকম লাগছে? ইয়ামি টেস্টি, তাই না? তো সত্যি অনেক টেস্ট ছিল, আমাদের এখানকার খাবার অনেকটা টেস্টি হয়। আর এই যে দেখো সবাই মিলে বসে পড়েছে খেতে। যারা জায়গা পায়নি তারা টোটোতে গিয়ে খেয়ে নিয়েছে। এইবারে দেখো আমাদের সমস্ত কাজ শেষের পরে আমরা বাড়িতে চলে আসলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো এটা না অনেকটা গ্রামের মধ্যে, তো তোমরা কোথায় কি দায় দিতে নিয়ে যাও বা গিয়েছো আমাকে কমেন্ট করো। আর এই বাটুলডাঙ্গায় দায় দিতে নিয়ে গেলে কিন্তু মঙ্গলবার দিন আর শনিবার দিন নিয়ে যেতে হবে, কারণ অন্যদিন বন্ধ থাকে। আর কেউ যেন ভুলেও আমিষ খাবার নিয়ে যাবে না।